বর্ষাকাল শুরু হতে না হতেই বন্ধুরা অন্যান্য সিজনের থেকে সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দেয় আমাদের বাড়িতে, মশা মাছি এমনকি ইঁদুরের উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায়। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিসগুলো ব্যবহার করি কিনে এনে, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এই ধরনের মশা মারার তেল, ওষুধ, স্প্রে কিংবা আরশোলা টিকটিকি মারার, ইঁদুর মারার, এগুলো কিন্তু হাই কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো কোনোভাবে আমাদের শরীরেও যদি প্রবেশ করে ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া সহজ রেমেডি শেয়ার করব, যেটা আপনারা যদি ব্যবহার করেন খুব সহজেই আপনারা ঘরবাড়ি থেকে মশা এমনকি ইঁদুর, আরশোলা টিকটিকির মতো পোকামাকড়কে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। বাড়িতে থাকা একটি দুটি জিনিস নিয়মটা সঠিক জানতে হবে, তাহলেই এদের থেকে মুক্তি পেয়ে যাব। এখানে দেখুন আমি নিয়েছি বন্ধুরা শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিয়ে নেব। শ্যাম্পুটাকে শুধু খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে আমরা নেব। এইভাবে কিন্তু শ্যাম্পুটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, এই যে শ্যাম্পুটা আমরা এখানে নিয়েছি বন্ধুরা, এটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চামচ শ্যাম্পু একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নিয়েছি পেঁয়াজ। আমাদের বাড়িতে যে এই ধরনের পেঁয়াজ থাকে, অবশ্যই এখানে কিন্তু ডিপ কালারের পেঁয়াজের ব্যবহারই করতে হবে। এই পেঁয়াজের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, এমনকি এই পেঁয়াজের গন্ধে বাড়ি থেকে মশা মাছি আরশোলা টিকটিকি খুব সহজেই কিন্তু পালিয়ে যায়। তাই এই ধরনের ডিপ কালারের পেঁয়াজেরই এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে দেখুন খুব ভালো করে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের খোসাটাকে খুব ভালো করে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এই পেঁয়াজের সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে এবার আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে নেব আমি একটি গ্রেটার। এবার আমাদের কি করতে হবে, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে গ্রেট করে নিতে হবে, যাতে পেঁয়াজটা রসটা খুব ভালোভাবে বের হয়। আপনারা চাইলে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা মিক্সার মেশিনের মধ্যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আপনারা পেস্ট করে নিতে পারেন। তাহলেও দেখবেন পেঁয়াজের যে রসটা আছে সেটা ভালোভাবে বের হবে। এখানে দেখুন পেঁয়াজটাকে আমি যে গ্রেট করেছি, একটু ধীরে ধীরে গ্রেট করেছি, যার কারণে সুবিধাটা কি হয়েছে, পেঁয়াজটার মধ্যে যে রসটা ছিল সেটা খুব ভালোভাবে বের হয়েছে। পেঁয়াজটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। তারপর যে শ্যাম্পুটা আমরা রেখেছিলাম, শ্যাম্পুর মধ্যে এখানে আমি বেশ কিছুটা কর্পূর এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা কর্পূরটাকেও এর মধ্যে আমি দিয়ে, মানে শ্যাম্পুর মধ্যে দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকে। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং, আর বাড়ি থেকে কর্পূরও কিন্তু মশা মাছি টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। জলের সঙ্গে শ্যাম্পুর মিশ্রণটাকে ঢেলে দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের রেখে দিতে লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আপনারা 15 থেকে 20 মিনিট রেখে দিন, যাতে জলের সঙ্গে সব মিশ্রণ ভালোভাবে মেশে। 20-25 মিনিট পর এটাকে আমরা কি করব, ঢাকনাটা খুলে নেব।
আবারও আমি খুব ভালো করে সব জিনিস মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব না। এর মধ্যে আরও একটি জিনিস মেশাবো, সেটা কিছুটা সময় পরে মেশাতে হবে যাতে মিশ্রণটা নষ্ট না হয়, আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। তাই এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। এই যে পেঁয়াজের যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটার আর কোনো কাজে লাগবে না। তাই এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নেব, একটি গ্লাস নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে। অবশিষ্ট অংশটা ফেলে দেব। এবার এর মধ্যে আমরা ব্যবহার করব বন্ধুরা একটি জিনিস, সেটা হলো আমাদের বাড়িতে থাকে ভিনিগার। এই ভিনিগার যদি আমরা ব্যবহার করি, দেখবেন ভিনিগারের ব্যবহারে কিন্তু এটা সহজে নষ্ট হয় না, এমনকি এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইভাবে আমাদের স্প্রে বোতল নিতে হবে, স্প্রে বোতলের মধ্যে এটাকে ভরে নিতে হবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে খুব সহজেই বাড়ি থেকে আমাদের মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে যায়, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে ডাস্টবিন আছে সেখানে কিন্তু দেখবেন রাত্রিবেলায় ইঁদুর, আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করে। এইভাবে ডাস্টবিনের চারপাশে আপনারা স্প্রে করতে থাকুন, আর অবশ্যই এটাকে দুবার করে স্প্রে করতে হবে, কারণ এর গন্ধটা না হলে থাকবে না। আমাদের বাড়িতে ওয়াশিং মেশিনের পেছনে, সোফার নিচের দিকে, ফ্রিজের পেছনে যেই সব জায়গায় মশা, মাছি, আরশোলা লুকিয়ে থাকার সম্ভাবনা, সেই সব জায়গায় আপনারা স্প্রে করে দিন। কিংবা আমাদের যে বেসিনের পেছন দিকটায়, সিঙ্কের নিচের দিকটায়, বেসিনের দিকটায় এইভাবে স্প্রে করতে হবে। দুবেলা করে স্প্রে করুন, দেখবেন এর গন্ধের কারণে বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। ঘরোয়া রেমেডি, তাই নির্দ্বিধায় এটাকে আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এমনকি জানলা গ্রিলে, দরজার পর্দাতে, জানলার পর্দাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। এই সব জায়গা থেকে দেখবেন আর কখনোই মশা ঢুকবে না, টিকটিকি, আরশোলা ঢুকতে পারবে না। যেহেতু এটার গন্ধ ভীষণ স্ট্রং বন্ধুরা, তাই একবার হলেও আপনারা বাড়িতে ব্যবহার করে দেখুন। ঘরোয়া রেমেডি, এটা খরচও কম, বাড়ি থেকে সহজেই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। যদি ভালো রেজাল্ট পান, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করবেন। তৈরি করাও সহজ আর ব্যবহার করাও একেবারে সহজ, আর এটা কিন্তু 100% ভালো রেজাল্ট দেবে। আপনাদের বাড়ি থেকে মশারাও খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। সেই সঙ্গে বাড়িতে আরশোলা যে রান্নাঘরে উৎপাত করে, টিকটিকি, ইঁদুর, তাদের সমস্যা থেকেও আপনারা সহজেই মুক্তি কিন্তু পেয়ে যাবেন।